আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। হামিদান ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। প্রিয় ছাত্র ভাইরা এবং সম্মানিত অভিভাবকগণ, বছরের শেষ মুহূর্তে এসে যারা হিফজ শেষ করেছ এবং যারা কিতাব বিভাগে ভর্তি হতে চাও, এমন অনেক ছাত্র ভাই এবং অভিভাবকগণ বেশ চিন্তায় পড়ে যান যে আমি আমার সন্তানকে কোথায় ভর্তি করাবো। কেননা সবার মনেই একটি আশা থাকে যে আমি আমার সন্তানকে সর্বদিক থেকে একজন যোগ্য আলিম হিসেবে গড়ে তুলতে চাই। সেক্ষেত্রে একজন ছাত্র সর্বদিক থেকে মানসম্মত হওয়ার জন্য প্রয়োজন হয় একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান এবং একটি যথাযথ দিনী পরিবেশ। কেননা এই দুইটি বিষয় একজন ছাত্রের সুন্দর ভবিষ্যৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে আগ্রহী ছাত্র ভাইদের এবং সম্মানিত অভিভাবকদের প্রতি আমাদের বিনীত পরামর্শ হইল, যদি আপনারা আপনাদের সন্তানদেরকে সর্বদিক থেকে যোগ্য আলিম হিসেবে গড়ে তুলতে চান, তাহলে মাদানী নিসাব ভিত্তিক প্রতিষ্ঠানের কথা ভাবতে পারেন। আর যদি আপনার মনে প্রশ্ন আসে যে আমি মাদানী নিসাবকে কেন যোগ্য আলেম হওয়ার মাধ্যম হিসেবে বেছে নিব, এর উত্তর খুবই সহজ। একজন ছাত্র সত্যিকার অর্থে তখনই যোগ্য আলিম হিসেবে গড়ে উঠতে পারে যখন সে কোরআন এবং হাদিসের উপরে পূর্ণাঙ্গ পাণ্ডিত্য অর্জন করে। আর ইতিহাস সাক্ষ্য দেয় যে যিনি যত বেশি কোরআন এবং হাদিসের উপরে পাণ্ডিত্য অর্জন করেছেন, তিনি সবার কাছে যোগ্য আলিম হিসেবে বিবেচিত হয়েছে। কোরআন এবং হাদিস যেহেতু আরবি ভাষায়, তাই সেই জ্ঞানে পৌঁছতে হলে, কোরআন এবং হাদিসের উপরে পূর্ণাঙ্গ পাণ্ডিত্য অর্জন করতে হলে আমাদের আরবি ভাষায় মজবুত ভিত প্রয়োজন। কেননা আরবি ভাষার উপরে যার যত বেশি দখল থাকবে, সে তত বেশি কোরআন এবং হাদিসের গভীরে পৌঁছাতে পারবে। এই কারণেই আমরা আপনাদের সন্তানদেরকে মাদানী নিসাব ভিত্তিক প্রতিষ্ঠানে ভর্তি করানোর জন্য পরামর্শ দিচ্ছি। আর মাদানী নিসাব ভিত্তিক প্রতিষ্ঠানগুলোতে আর প্রথম বর্ষ থেকেই ছাত্রদেরকে আরবি ইবারত পড়া, লেখা এবং খুতবা দেওয়ার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়, যে কারণে ছাত্ররা প্রথম বর্ষ থেকেই আরবিতে যোগ্য হয়ে ওঠার আগ্রহ পায়। আরেকটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। বেশ কিছুদিন আগে আমাদের প্রতিষ্ঠানে মেহমান হয়ে এসেছিলেন আদিব সাহেব হুজুর, অর্থাৎ আবু তাহের মেজবা হাফিজাহুল্লাহ, তার বড় জামাতা হাবিবুর রহমান মুনির নদভী হাফিজাহুল্লাহ। তিনি আমাদের প্রতিষ্ঠানের পরিবেশ এবং ছাত্রদের অবস্থা দেখে বেশ খুশি হয়েছেন। আলহামদুলিল্লাহ, হুজুর আমাদের মাদ্রাসার বিভিন্ন বিষয়ে পরামর্শ দিচ্ছিলেন এবং বিভিন্ন বিষয়ে হুজুরের সঙ্গে আলোচনা চলছিল। আলোচনার এক পর্যায়ে তিনি অত্যন্ত দুঃখের সঙ্গে এই বিষয়টা প্রকাশ করেন যে আজ অনেক জায়গায় মাদানী নিসাব চালু হচ্ছে, তবে অনেক প্রতিষ্ঠানে শুধু মাদানী নিসাব এই বিষয়টা ব্যানারেই সীমাবদ্ধ। মাদানী নিসাবের প্রবর্তক আবু তাহের মেজবা হাফিজাহুল্লাহ যে আদর্শ ও ফিকির নিয়ে এই নিসাব প্রণয়ন করেছে, অনেক জায়গায় তা অনুসরণ করা হচ্ছে না, যেই কারণে অনেক ছাত্র মাদানী নিসাবে অনেক আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে ভর্তি হয়েও কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না। এই বাস্তবতা আমরা নিজেরাও প্রত্যক্ষ করেছি। এমন ঘটনাও ঘটেছে যে কিছু ছাত্র ভাই অন্য কোনো মাদানী নিসাবে প্রথম বর্ষে পড়ে এসে আমাদের প্রতিষ্ঠানে দ্বিতীয় বর্ষে ভর্তি হতে এসেছিল, কিন্তু তাদের অবস্থা এতটাই নাজুক ছিল যে তাদেরকে দ্বিতীয় বর্ষে ভর্তি করানো তাদের ভবিষ্যতের জন্য ঝুঁকিপূর্ণ মনে হয়েছে, যে কারণে বাধ্য হয়ে তাদেরকে পুনরায় আবার প্রথম বর্ষেই ভর্তি হওয়ার পরামর্শ দিতে হয়েছে। এই জন্যই আপনাদের প্রতি আন্তরিক অনুরোধ রইল যে সন্তানকে মাদানী নেসাবে ভর্তি করানোর পূর্বে অবশ্যই খোঁজখবর নিয়ে ভর্তি করাবেন। সেখানে মাদানী নিসাবের পূর্ণাঙ্গ অনুসরণ আছে কিনা, মাদানী নিসাবের উস্তাদ আছে কিনা, পড়ানোর তরিকা কি, সার্বিক দিক দেখে সিদ্ধান্ত নেবেন। আর যারা এমন প্রতিষ্ঠান খুঁজছেন যেখানে ইলমের সাথে আমল, তালিমের সাথে আদব
এবং মাদানী নিসাবের মূল ফিকির বজায় রাখা হয়, তাদের জন্য ইনশাআল্লাহ একটি বিশ্বস্ত ঠিকানা হতে পারে উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়া সদরে অবস্থিত জামিয়া ইব্রাহিমিয়া নুরুস সুন্নাহ বগুড়া। একবার এসে আপনারা পরিবেশ দেখুন, ওস্তাদদের সঙ্গে কথা বলুন, ছাত্রদের অবস্থা দেখুন, সর্বদিক বিবেচনা করে সিদ্ধান্ত নিন। সম্মানিত অভিভাবকগণ, আপনাদের সন্তানদের দ্বীনি ভবিষ্যৎ গড়ার আমানত আমরা গুরুত্বের সঙ্গে গ্রহণ করি। আসুন আমরা এমন একটি প্রজন্ম গড়ে তুলি যারা হবে কোরআনের বাহক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত নায়েব। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।